আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে হাজারো প্রবাসী আটক হচ্ছেন, আর এই আটকের পিছনের কারণটা কি, এই বিষয়টা অনেকে হয়তো জানেন না। সৌদি আরবে প্রতিনিয়ত প্রবাসীদেরকে আটক করতেছে, আর আপনারা মনে করতেছেন যে বাংলাদেশে যেই আন্দোলনটা চলেছে সেই আন্দোলনের কারণে হয়তো প্রবাসীদেরকে আটক করতেছে। বিষয়টি কিন্তু তা না। এখন হজের মৌসুম চলতেছে, আর এই হজের প্রস্তুতি নেওয়ার কারণে কিন্তু হাজারো প্রবাসীদেরকে আটক করা হচ্ছে। এখন বলতে পারেন যে হজের টাইমে এইরকম ধরপাকড় করার কারণ কি? হজের টাইমে বিভিন্ন দেশে বিভিন্ন ফ্লাইট কিন্তু ফ্রিতে মাগনা যাচ্ছে, মানে কোনো যাত্রী ছাড়াই কিন্তু ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। আর এর কারণেই কিন্তু যে সকল আনলিগেল প্রবাসীগুলো রয়েছে তাদেরকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আপনি যদি এর মধ্যে একজন আনলিগেল প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনিও আটক হয়ে যেতে পারেন। তবে আপনাকে সেফলি সতর্কতা অবলম্বন করে সৌদি আরবে থাকতে হবে। যদি আপনি সেফলি সতর্কতা অবলম্বন না করে সৌদি আরবে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনিও আটক হয়ে যাওয়ার সম্ভাবনায় রয়েছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে বৈধ প্রবাসীদেরকে আটক করতেছে কেন? যাদের ইকামা ভ্যালিড রয়েছে তাদেরকে কেন আটক করতেছে? যাদের ইকামা অ্যাকচুয়াল ভ্যালিড তাদেরকে আটক করার পিছনে একটা রিজন রয়েছে। তা হচ্ছে তারা যে ধরনের প্রবাসী, যেমন আমেল মঞ্জিল প্রবাসী আমেল আইডির ভিসার কাজ করতেছে। আমেল আইডির ভিসার প্রবাসীরা তারা কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাজ করতেছে, এবং কফিলের যে আজির পেপার সেই পেপার না থাকার কারণে সে আটক হচ্ছে। আবার আরেক ধরনের প্রবাসী রয়েছে, পেশায় একটা কাজ করতেছে আর একটা, সেজন্য কিন্তু আটক করতেছে। অ্যাকচুয়াল এই কারণগুলোর জন্যই কিন্তু একজন বৈধ প্রবাসীদেরকে আটক করা কারণগুলোর জন্যই কিন্তু একজন বৈধ প্রবাসীদেরকে আটক করা হয়। আর আপনারা মনে করতেছেন বাংলাদেশে যেই আন্দোলনটা চলতেছে সেই আন্দোলনের কারণে হয়তো প্রবাসী আটক হচ্ছে, তা কিন্তু না। অবশ্যই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই বিষয় অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনারা যারা অবৈধ প্রবাসী, যেমন হুরুপ রয়েছে, টার্মিনেট রয়েছে এবং খুরুজ রয়েছে, আপনারা কিছুদিন যাবৎ একটু সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন, নয়তো কিন্তু আপনিও এই লিস্টে চলে আসতে পারেন। আর এখন কোনো কথা হচ্ছে না, শুধুমাত্র আটক হচ্ছে আর দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সফর জেলেও কিন্তু এই প্রবাসীদেরকে আর রাখতেছে না, 1-2 দিনের মধ্যেই ফ্লাইট দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। তো এমন তো অবস্থায় আপনি যদি এ ধরনের আনলিগ্যাল কাজগুলো করে থাকেন, তাহলে সাবধানে সেফলি কাজ করার চেষ্টা করবেন। একবার যদি সৌদি আরব থেকে দেশে পুলিশ পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি আর কোনো দিনও সৌদি আরবে আর আসতে পারবেন না। সৌদি আরবের স্বপ্ন আপনার জন্য দুঃস্বপ্ন হয়ে যাবে। অন্য কোনো দেশ খুঁজে বের করে সেই দেশে যেতে হবে। যে সকল প্রবাসীরা বর্তমান সময়ে আটক হচ্ছেন, আপনারা কোনোভাবেই সৌদি আরবের কোনো ভিসাতেই আসতে পারবেন না। আশা করি এই তথ্যটা যে সকল প্রবাসীরা জানলেন তারা অবশ্যই অন্য প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা সতর্কতা অবলম্বন করে সৌদি আরবে থাকার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।